আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের যে ক্লাসটা হতে যাচ্ছে, এই ক্লাসটা হবে ফাইবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এর আগে ফাইবারের অনেকগুলো ক্লাস দেখছেন, মেনলি চারটা মনে ক্লাস গেছে। তো আজকে এর আগের ক্লাস আমরা ফাইবার গিগ রিচার্জ করে দেখাইছিলাম। এই যে দেখেন, আমি গিগ কিন্তু অলরেডি রিচার্জ করে আমি সব কিছু তৈরি করে ফেলেছি, এবং এখানে কিওয়ার্ড রিচার্জটা বাকি ছিল। আমি কিওয়ার্ড রিচার্জটা দেখাইনি, এখন আজকের ক্লাসে দেখাবো কিওয়ার্ড রিচার্জ, কিভাবে কিওয়ার্ডগুলো আমাদের বের করতে হবে, আমরা ওইগুলো দেখব। তো আমি মোজিলা ফায়ারফক্সে গিয়ে এখানে একটা কিওয়ার্ড রিচার্জ করার জন্য আমি এখানে ধরুন ভিডিও এসও দিব। এখানে ওয়াইটি এসও দিলাম, ওয়াইটি বা ইউটিউব এসিও দেওয়ার পরে এখানে দেখেন, এই যে এই এই ইউটিউব এসিওর কিওয়ার্ডটা নিয়ে কতজন কাজ করতেছে, এটা কিভাবে দেখবেন, এইটা একটু ফোকাস করেন। এই যে দেখেন ৭,৪৬০ জন এই কিওয়ার্ড নিয়ে সবাই কাজ করতেছে। তার মানে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো। তাহলে এই কিওয়ার্ডটা আমরা রাখবো এই কিওয়ার্ড সেকশনে। এটা আমরা একটা রাখলাম। এরপরে আপনার যে নিচগুলো থাকবে ওইগুলো দিবেন। এরপরে কিছু গিগ ওপেন করবেন। দেখেন ওনারা ফার্স্ট পেজের কিছু গিগ নেবেন, এবং লাস্টের দিক দিয়ে এসে দেখবেন যারা লেভেল 1-2 সেলার ছাড়াও নিউ সেলার আছে, যাদের গিগটা র্যাঙ্কে আছে, টপে আছে, তাদের গিগটা একটু ওপেন করবেন। দেখেন ওনার এই গিগটা আমি নিতে পারি, উনি কাজ করেন কিন্তু লেভেলে যায় না। এই যে ওনারটাও নিতে পারি, নিউ সেলার একদম। এই দুইটা গিগ নিলাম। এই যে একটা গিগ, একটা অর্ডার রানিং আছে, ওনার একটা আছে, ওনারটাও নেই। তো এই গিগগুলো যখন ওপেন করবেন, আমি প্রত্যেকটা গিগ দেখা একদম নিচের সেকশনে চলে আসবেন। নিচের সেকশনে আসার পরে এই যে দেখেন এখানে উনি কিছু রিলেট ট্যাগ ইউজ করছে। এই ট্যাগগুলো একটু দেখবেন, প্রত্যেকটা ট্যাগ এখান থেকে একটা নোটপ্যাড আগে কপি করে থইবেন। এরপরে এই ট্যাগগুলো সার্চ ভলিউম দেখবেন কত পার্সেন্ট আছে। যেরকম ওইটা দিয়েছিলাম, দেখেন এটা ভিডিও এসেও, এটা সার্চ করব। ভিডিও এসে দিলাম, এটাতে ৫,৯৩৬ জন এটাতে কাজ করতেছে। তো এইটা দিয়ে এইটা নেওয়া যায় আমার জন্য, আমি এটা নিলাম। সরি, এখানে লিঙ্ক চলে আসছে। আমরা এখানে ট্রান্সলেটর ওপেন করেছিলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি, এই কিওয়ার্ডটা নিয়ে নিছি। এখন একভাবে কিওয়ার্ড রিসার্চ করা মেনলি দেখাইয়া দিছি। তো এরপরে হচ্ছে আমাদের যেই আরেকটা করে আমরা দেখাবো আপনাদের, ওইটা হলো এক্সটেনশনের মাধ্যমে। এক্সটেনশন আছে কিছু, ফাইবার কুইক এক্সটেনশনটার নামটা একটু মনে রাখবেন, ফাইবার কুইক ভিউ। এই যে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারে। এটা অ্যাড করার আগে আপনার যেই ব্রাউজারে অ্যাকাউন্ট করা আছে ওই ব্রাউজারে কখনো এইটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যেতে পারে। হ্যাঁ, ফাইবার কিন্তু দেখে আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেবে। তো এইটা অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোম, এটা যেহেতু ক্রোমটা নেব না, আমরা চাইতেছি মোজিলা ফায়ারবক্সেরটা। দেখি এটা ফায়ারবক্স কিনা। আচ্ছা, এখানে আমরা সার্চ করতে পারি মোজিলা ফায়ারবক্স। এই যে ফর ফায়ারবক্স, এই যে এক্সটেনশনটা অ্যাড করে দেব। এখানে ক্রোম এটা আসছে, সরি না আসতে আসছে না, দেখি এইটা কিনা। আমি যেহেতু এটা বেশি ইউজ করি না, তো এই দেখে এই যে এটাই হয়তো
ডাউনলোড দিতে বলতেছে। ওই ব্রাউজারে কাজ করতেছিল না এক্সটেনশনটা, যার কারণে আমি ওই ব্রাউজার থেকে শিফট হয়ে আবার ক্রোম ব্রাউজারে, যেই ব্রাউজারে অ্যাকাউন্ট করা নেই ওই ব্রাউজারে আমি শিফট হয়েছি। তো এই ব্রাউজারে কিন্তু আমার অ্যাড করা আছে, আমি শুধু এইখান থেকে দেখেন এইখান থেকে সার্চ করছি ফাইবার কুইক এক্সটেনশন ক্রোম। হ্যাঁ, এরপরে এই যেটা আসবে এখানে আপনাদের অ্যাড নাও লেখা থাকবে, আপনারা অ্যাড করে নেবেন। আমার যেহেতু অ্যাড নাও অ্যাড করা আছে এর জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আমার তো এটা অ্যাড করা আছে, আমি এখান থেকে রিমুভ করতে চাইতেছি না। তো আমার এটা অ্যাড হওয়ার পরে দেখেন আমি এখানে এসে যদি আমি ভিডিও একটা ডিজিটাল ভিডিও এসিওতে দিই, ভিডিও এসিওতে গেলাম পরে আমার দেখেন এই এক্সটেনশনটা কাজ করবে, একটু লোড নেবে। এই যে দেখেন ফাইবার কুইক এক্সটেনশন কাজ করা শুরু করে দিয়েছে। এখন এই যে এইখানে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দিছে আপনার এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। এই কিওয়ার্ডগুলো কিন্তু মানুষ সার্চ করে, যার কারণে এই কিওয়ার্ডগুলো আপনাদেরকে এইটা সাজেস্ট করতেছে। এই কিওয়ার্ডগুলো দেখেন আবার র্যাঙ্কিং কত পার্সেন্ট এটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিওয়ার্ড টপ ফোকাস এখানে দেখাচ্ছে। এরপরে এখান থেকে যদি গিগেরটা আসেন দেখেন কে কোন কিওয়ার্ড দিছে সব এখানে দেখিয়ে দেবে, এবং কোন কান্ট্রিতে তার সেল কত, ফেভারিট কত, ডেলিভারি দিতে আছে আজকে কত, অর্ডার কত রানিং আছে সব দেখাবে। এই এক্সটেনশনটা এটা কিন্তু একটা চমৎকার এক্সটেনশন, এবং এই কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে আপনার গিগ এর ইমেজ এসইও করার জন্য রেখে দিতে পারেন। হ্যাঁ, এটা দরকার হতে পারে আপনার গিগ ইমেজ যখন এসইও করবেন তখন এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো আমি আপাতত আর করতেছি না এইসব, এগুলো নিয়ে, যার কারণে আমি দেখাইতেছি না। তো আমি যেহেতু কিওয়ার্ড রিসার্চ করা আপনাদের দেখালাম, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে আপনারা আই হোপ পারবেন, এবং এটা এত লং করারও দরকার নেই ভিডিও, কারণ যত লং করবো তত কিন্তু প্যাসে যাবে। আমি শর্টকাট দেখিয়ে দিলাম কিভাবে এই কিওয়ার্ডগুলো এক্সটেনশন করবেন, মানে রিসার্চ করবেন। এরপরে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই ডিসক্রিপশনে, আপনার কি এটা একটু র্যাঙ্ক হওয়ার যেভাবে সম্ভাবনা, সবাই এটা বলে না, এটা একটা সিক্রেট মেথড, আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে করবেন। আপনার যে ডেসক্রিপশনটা লিখবেন, হ্যাঁ 10-5টা ডেসক্রিপশন আগে দেখবেন, ওইগুলো কপি করে এখানে ট্রান্সলেশনে এনে আপনার দেখবেন ওইগুলো কি বলছে ওনার মতন আপনি কপি করবেন না, আপনি নিজের ভাষায় আপনি কি দিবেন ওইভাবে বলবেন। হ্যাঁ, এরপর আপনি এইগুলো আপনি লিখবেন, আর এইখানে আপনার যেই ডেসক্রিপশনটা যেই গিগটা দিবেন ওই গিগের বেশি কথা বলার চেষ্টা করবেন। ধরুন এসইও রিলেটেড, এখানে দেখেন আমি ইউটিউব ভিডিও এসইও দিচ্ছি একটা কিওয়ার্ড। হ্যাঁ, এরপরে এখান থেকে আরেকটা আছে ভিডিও এসইও, এটাও একটা কিওয়ার্ড। এইখানে দেখেন আমি অনেকগুলো দিচ্ছি, এই যেগুলো এগুলো কিন্তু সার্চ করবে ইউটিউব চ্যানেল, হ্যাঁ ওয়াইটি চ্যানেল র্যাঙ্ক, ওয়াইটি এসইও, এগুলো কিন্তু কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন ডেসক্রিপশনে, তাহলে একটু ভালো হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও বা ক্লাস। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখাবে, একজন ভালো থাকবেন, খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই দয়া করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন, কারণ এই রিলেটেড যত ভিডিও আপনাদেরকে দরকার আমি আপনাদের কিন্তু সব ভিডিও দিব। আর এরপর থেকে আমরা আবার অন্য একটা ক্লাসে জয়েন করব, ওইখান থেকে আবার ক্লাস আপনাদের রেগুলারলি ক্লাস আসবে, আরেকটা ক্লাস আসবে। তো এই পর্যন্ত